হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামৈর্যং দদাতি স্বপদান্তিকম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ রাধারমণ দাস বৈরাগ বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ রাধারমণ শ্রীমতে গৌরচন্দ দাস ইতি নামিনে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপক ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌ বঙ্গুর মম মন্দমতর্গতিম সর্বস্বদাম্বুজো রাধামদন মোহনৌ দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেবপ্রেস্থলী সেব্যমানৌ স্মরামি। শ্রীমান রাসরসন বিবংশী পটতলস্থিত গর্ষণ সনের বেণুর গোপী গোপীনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রতি দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়োলুখলাধাবমানং পরামৃষ্টমৈত্যং ততদ্রুত গোপা পরামৃষ্টমৈত্যং ততদ্রুত গোপা রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং করাম্ভোজযুগ্মেন সাতঙ্ক নেত্রং মুহুশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং ইতি দৃক্স্বলীলাভিরানন্দকুণ্ডে স্বঘুষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তং তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে বরং দেব মুক্ষং ন মুক্ষাবধিং বা ন চৈনং বৃণে অহংবরে সাদপিহ ইদন্তেব পূর্ণাথ গোপাল বালং সদা মে মনৈষাবিরাস্তাঙ্কি মন্যৈ সদা মে মনৈষাবিরাস্তাঙ্কি মন্যৈ ইদন্তে মুখাম ভোজমভক্ত নীলৈর্বৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মুহুশ্বাসকম্প ত্রিরেখাং মুহুশ্চুম্বিতং বিম্বরক্তাধরং মে মনৈষাবিরাস্তামলং লক্ষ্যলাভৈ মনৈষাবিরাস্তামলং লক্ষ্যলাভৈ নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জালাব্ধিমগ্নং কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানু গৃহানে সমামগ্রমে ধক্ষি দৃশ্য গৃহানে সমামগ্রমে ধক্ষি দৃশ্য কুবেরাত্মজ বদ্ধমূর্তৈব যদ্বত্ত্বয়ামোচিত ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং শোকাং মে প্রযচ্ছ ন মুক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হ ন মুক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হ নমস্তে অস্তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়োদরায়াথ বিশ্বৈশ্য ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্তলীলায় দেবায় তুভ্যং নমো অনন্তলীলায় দেবায় তুভ্যং নমো অনন্তলীলায় দেবায় তুভ্যং। ভক্তমণ্ডলী, আজিকার পাঠ্যানুলিতায় নন্দাদি গোপগণের বৃন্দাবন গমন, নন্দ 12 হাবি গোপ গোপী এটার বৃন্দাবনে জানা, গোকুল বেলিয়া বৃন্দাবনে জিতারাগাতা। ভক্তমণ্ডলী, জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবির শ্রীচরণে সাজারাং সমাঘাত করিয়া
পাঠানো করুড়ি ভক্তমণ্ডলী হাবির আশীর্বাদে সুদৃষ্টিতে পাটে হান আরম্ভ করুড়িতা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী। নন্দাদি গোপগণের বৃন্দাবন গমন, নন্দ আর যত গোপ গোপী আসি তাহাবি গোকুল এরা দিয়া বৃন্দাবনে জিতারাগাত। সুকদেব কহে শুনো পাণ্ডব নৃপতি, সুকদেব কহে শুনো পাণ্ডব নৃপতি, পুরাণ প্রসঙ্গ কথা সুমধুর অতি। সুকদেবে মাতের দা পুরাণ প্রসঙ্গ কথা তা জবর নুঙেই অতি সুমধুর। প্রকৃত হরির মায়া কিছু না বুঝিয়া, প্রকৃত হরির মায়া কিছু না বুঝিয়া, প্রেমান্ধ হইল সবে বুদ্ধি হারাইয়া। এ হরির ভগবান শ্রীকৃষ্ণ মায়া তা হার না পেয়া, কীর্তান হার না পেয়া হাবি প্রেমে তার প্রেমে অন্ধ হইলা। একদিন নন্দগৃহে বসি একাসনে, পরস্পর প্রিয় কথা কহে জনে জনে। একদিন নন্দগৃহে হাবিয়াক পেয়ে বইয়া প্রিয় কথা বিভিন্ন নুঙে হাড়ু হাড়ু এতানু ইয়ারি দি তারা। উপানন্দ বলে শুনো বচন আমার, সাথে হাড়ু হাড়ু বইয়া ইয়ারি দি তারা সময় হার মাঝি। উপানন্দই মাতের তা, উপানন্দ বলে শুনো বচন আমার, আমি যাহা বলি তাহা করহ বিচার। মি যেহান মাতৌরি কথা আন খানি খাল করিক, খানি বিচার কর। আপন ইচ্ছায় কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ইচ্ছা হলে তাহা সুসিদ্ধ নিশ্চয়। নিজের ইচ্ছায় কোনো কাম সিদ্ধি নাওর, কিন্তু ভগবানের ইচ্ছা হইলে, কৃষ্ণর ইচ্ছা হইলে, ভগবানের ইচ্ছা হইলে ও কামহান সিদ্ধ অর্থা। তেজহ গোকুল সবে বচনে আমার, এখানে থাকিতে নহে উচিত কাহার। গোকুলে হান ত্যাগ করো হাবি, মোর কথা মতে গোকুলে হান ত্যাগ করো। এ গোকুলে হানা থানা আর উচিত নাই, কোনো করতে এপি থানা উচিত নেই। যেহেতু উৎপাত সদা হয় এই স্থানে, কিরূপে সকলে বলো রহিবে এখানে। এপি এমনভাবে উৎপাত আরম্ভ যে এটার হাদিত কিসাদে এপি হাবিয়ান এপি ছাই তারাইতা। একদিন পর একদিন মানে নিকার সাথে বিভিন্ন রকমের উৎপাতেতা ওর হান্তে এ জায়গা আনা থানা উচিত নেই বলিয়া উপানন্দই মাতেরতা। শুনো শুনো বন্ধুগণ ভাবি আমি মনে, চলো সবে যাই সেই পুণ্য বৃন্দাবনে। এ বন্ধুগণ হে ইতাও গাছি মি কথা আন খালগড় উড়িতা হাবিয়ান জিজ্ঞা পুণ্য বৃন্দাবন হানাত হাবি জিজ্ঞা, পুণ্য ধামান বৃন্দাবন হানাত হাবি জিজ্ঞা। জলে স্থলে সেই স্থানে হয় সুশোভিত, আছয়ে নবীন তৃণ তথায় বিস্তৃত। ওই জলে স্থলে হাব্বিগদে সুশোভিত জবর হবা জাগাহান। ধূপ গাছ হুকাও কাং ঘাস, গুরু এখানার গাছও হবাতা আছে। হ্যাঁ, নবীন তৃণ নূয়া গাছ উঠেছে গুরু এখানার কাউ জবর সুবিধা হইতই বলিয়া। এসাদে মাতের ধেনু বৎসগণ সব করিবে চারণ, নাহি ভয় রবে তথা করিলে গমন। ধেনু বৎস এটা হাবি ওপেই চলাফেরা করতাই। হ্যাঁ, ঘাস খেয়ে আখিয়া নুঙেই করে থাইতাই। ওপেই কোনো ডর নেই হইতই। দেখিলে পুতনা আসে বধিতে যখন, বহু কষ্টে মুক্তি লাভ করে কৃষ্ণদন।
তুমি দেখলাই নাই পুতনা রাক্ষসীও আয়া মারানিকা হাসিলে কতি হিমপেয়া কৃষ্ণ ধন মুক্তি পেইল তা কৃষ্ণরে মারানিকা হাসিলিতা পুতনা রাক্ষসী এসাদে উৎপাত এটা অর্থা পুতনা রাক্ষসী করেন তো কতি হিমপেয়া কৃষ্ণ গো মুক্তি পেইল তা এসাদে জাগা হানাত থানা উচিত নেই হাবি জিজ্ঞা ও পুণ্য বৃন্দাবন হানাত উপে গাছরও অভাব নেই হবা নোয়া গাছ উঠেছে গুরুয়ে তাই নুঙেই করে খেয়া বিচরণ করে পারতাই এপেই থানা উচিত নেই অমাটিক উৎপাত এটা ওর হানতে দেখলাই নাই পুতনা রাক্ষসিয়ে কি হান করলো তা কৃষ্ণ দামার প্রাণর কৃষ্ণ ধনে করে তুলিয়া নিয়া হাকখানা দে নিয়াজিরিগা অগুরাং দয় মারানিকা বলিয়া কতি কৃষ্ণ গড়ে কৃষ্ণ সহ করে মারানিকা কতি তেই মানে এমনভাবে আক্রমণ করলো মানে মারানিকালে বসিলি কোনো মতে কৃষ্ণ উগরান্ত জিংতাইলতা ভক্তমণ্ডলী এসাদে উৎপাততা ওর হানতে এপেই থানা হান ঠিক নেই মেয়ে হান ভাবুড়িতা হাবি উপে জিজ্ঞা বলিয়া সাথে প্রস্তাবে হান দেড়তা উপানন্দই অকস্মাৎ শকট যে ভাঙ্গিয়া পড়িল দৈব হেতু কোনো বিঘ্ন পুত্রে না ঘটিল হঠাৎ শকটওয়ান অমাটিক ভয়ঙ্কর অমাটিক মজবুত শকটওয়ান হঠাৎ বাগিয়া পড়িল দৈব হেতু কোনো বিঘ্ন দৌয়ে রক্ষা করলে আরও সৌগরতা কোনো বিপদ নাইলতা সৌগরতা কোনো বিঘ্ন নাইলতা কিন্তু ডাঙর বিপদ হাঙ্গেল গাগো শকটওয়ান বাগিয়া পড়িলু হান ও শকটওয়ানোর গজে কৃষ্ণ সৌগরে ইমা যশোদায় গুঞ্জা দিয়া থসিলি গো ও শকটওয়ান বাগিয়া পড়িলু পে সৌয়ে গজে কিত্তাও নাইলে হান এহান দৌয়ে রক্ষা করলা হান নাইলে সৌগৌদিন ডাঙর বিপদ হানাত পরের গো সাথে বর্ণনা তাদের তা চক্রবায়ু মহাবল হয়ে অনায়াসে শিশুকে তুলিয়া ছিল লইয়া আকাশে এর বিষেদে তৃণাবর্ত শুরু গে বউ হানলাইয়া বউ বুড়ি নিগর সাথে আইয়া শোয়ে গড়ে কৃষ্ণ শোয়ে গড়ে তুলিয়া আকাশ সানাত নিয়ে আগেলগা হাক খানাত নিয়ে আগেলগা শিলার উপরে শিশু হয় নিপতন কেবল ভাবিয়াছিল পাইবে রক্ষণ সৌগো পাথরের উপরে পড়েছিল গো এগো যে জিংতাইতে বলে কুঙ্গই খাল করেছিল এগো জিংতানোর কোনো কথা নেই গো ভাঙ্গিয়া পড়িল সেই বৃক্ষ ভীমাকার পূর্ব পুণ্য হেতু তাই পাইল উদ্ধার এর যে অর্জুন বৃক্ষ দিয়জারি মানে ভীষণ গাছ জারি বিরাট গাছ জারি এ গাছে জারি বাগিয়া পড়িল উপেই সবে গজের রক্ষা পেইল এহান পূর্ব আগের পুণ্য করেছিল আর এগো জিংতাইলতা নাইলে উষাদেও মাটিক ডাঙর গাছ এক যা তার গজে পড়ে যার গা এখানে মাঝে সবে গো জিংতানির কথা না গই এই রূপে বারবার বিপদে পতন ক্ষণেক এখানে থাকা নহে কদাচন এসাদে বারে বারে বিপদে তা ওর হানতে এপি মুহূর্ত আনু থানা উচিত নেই বলিয়া উপানন্দই মাতের তা চলো যাই রম্যস্থান সেই বৃন্দাবন সেখানে না হবে কভু বিপদ ঘটন হাবি জিজ্ঞা চলো হাটো জিজ্ঞা ও রম্যস্থান জবর হবা জাগা হান ও বৃন্দাবন হানাত আমি জিজ্ঞা ওবে কোনো বিপদ আপদ নাই তৈ শুনিয়া তাহার কথা সানন্দ অন্তরে সাধু সাধু কহি সবে চলে নিজ ঘরে তার কথা উপানন্দ এর সাথে মাতল কথা শুনিয়া হাবি হারু হইয়া সাধু সাধু বলিয়া প্রশংসা করিয়া হাবি নিজর ঘরে গেলাগা একত্র হইল তবে যত গোপগণ শকটে পুরিল যত রত্ন আভরণ এর পিছনে হাবি গোপগোপী এটা আগ পেইতি লইলা শকটুতাত হাবি রত্ন আভরণ এটা বুঝলা এই রূপে গোপগণ গোকুল ছাড়িল হর্ষমনে বৃন্দাবনে সকলে চলিল এসাদে গোপেতা গোয়ালা তা হাবি গোকুল এরাইলা গোকুল এরা দিয়া হারু হইয়া বৃন্দাবনে সালইলা ভক্তমণ্ডলী জয় রাধে জয় বৃন্দাবন জয় গোকুল বৃন্দাবনে গোকুল এরা দিয়ে বৃন্দাবনে সালইলা
গোপগোপী আদি সবে হইয়ে হরষিত, বালক বালিকা যত আনন্দে মোহিত, গোপ গোপী গোয়ালা গোয়ালি নেতা হাবি জবর হারইলা, বালক বালিকা মুনিষৌ জেলেইছু এটা হাবি আনন্দে মোহিত হইলা। বৃন্দাবনে জিতার আগে আনন্দে মোহিতা হইলা। কৃষ্ণ বলরাম আর যতেক রাখাল, কৃষ্ণ বলরাম নন্দ উপানন্দ আর যতেক গোপাল, কৃষ্ণ বলরাম আর যতেক রাখাল, নন্দ উপানন্দ বারো যত গোপাল, কৃষ্ণ বলরাম বারো যত রাখাল, এটা হাবি ধেনুবৎসগণ সহ লইয়া সঙ্গেতে, সকলে চলিল তবে সানন্দ মনেতে। ধেনুবৎস এটা হাবিল গুরু বারো গুরুর সৌ, এটা হাবিরে লগে করিয়া হাবিয়ান হারু হারু হইয়া সালইলা বৃন্দাবনে গোকুল এরা দিয়া ভক্তমণ্ডলী। ভগবান পেয়াও সাদে ঘোর এরাদের তা ভক্তমণ্ডলী ভগবানের লীলা কুঙ্গই হারপা পারে। কি লীলাহান করে তা আছে গোকুলে আন হাবি এরা দিয়া তানু বৃন্দাবনে জিতারা গাথা। বৃন্দাবনে হান পুণ্য রম্যস্থান হান পুণ্য ধাম হান তো ঔপেই জিতারা গাথা। নানারূপ বেশভূষা করইয়ে তখন, আচ্ছা মহানন্দে নৃত্যগীত করে সর্বজন, নানারূপ বেশভূষা করইয়ে তখন, জবর হারু হারু হইয়া নৃত্যগীত এলা নাচা অকরলা হাবিয়ে নানারূপ বেশভূষা করইয়ে তখন, বিভিন্ন রকম হবা পোশাক পরিচ্ছদ ফিজেত লাগাইয়া নাচে জিতারা গাতা। কেহ বা আনন্দে বাদ্য লাগি বাজাতে, কেহ বা বাজাই শৃঙ্গ, কেহ বাদ্য হাতে, সাথে কোনা বাদ্যযন্ত্র বাজেই তারা, কোনা গই শৃঙ্গা বাজেই তারা। এই রূপে মহানন্দে বাদ্য বাজাইয়া চলিল ব্রজের পথে সকলে সাজিয়া। এসাদে বাজনা বাজা বাদ্যযন্ত্র বাজাইয়া ডাক করতাল বাজাইয়া হাবি বৃন্দাবনে সালইলা, ব্রজে সালইলা ভক্তমণ্ডলী। এই রূপে মহানন্দ বাদ্য বাজাইয়া চলিল ব্রজের পথে আটানিও করলা ভক্তমণ্ডলী। হাবি হবা করে হাজিয়া ব্রজর পথে আটানিও করলা। বাদ্য বাজা নাচে এলাদে ব্রজর পথে সালইলা। সঙ্গেতে চলিল কত দ্রব্যের ভাণ্ডার, বস্ত্র আদি আর যত তৈজস আধার। লগে কত দ্রব্যর ভাণ্ডার ফুটি ফালি এটা কিতা হাবিল জিতারাগা। গৃহের সামগ্রী যত সকটে পুড়িয়া চলিল সকলে রঙ্গে হরসে মাতিয়া। গরুর যত সামগ্রী যত জিনিস আছে তা হাবি সকট আনার ডাঙর ঠেলা গাড়ি আনার দেখি, বিরাট ঠেলা গাড়ি আন মানে জবর শক্ত গাড়ি আন অনার সকট বুলতারা তা সকট তার কাকরে জিনিস এটা হাবি নিয়া জিতারাগা। চলিল সকলে রঙ্গে হরসে মাতিয়া, এসাদে জিনিস এটা হাবিল সকটু তাত কাকরে তোর হারু ইয়া জিতারা গাতা। গোকুলর যত গোপ গোপী রাখাল সৌ, বালক বালিকা জেলিছৌ মুনিছৌ, নন্দ উপানন্দ হাবি গোয়ালা গোয়ালি নেতা হাবি নাচে এলাদা জিনিসু তা হাবি সকটু তাত বুঝে ধন রত্ন যেতা আছিল হাবি তা তুলিয়া বৃন্দাবনে জিতারা তা ভক্তমণ্ডলী। নন্দ ও সুনন্দ আর যশোদা রোহিণী, গিরিভানু বৃষভানু যতেক গোপিনী। নন্দ সুনন্দ ইমা যশোদা ইমা রোহিণী, গিরিভানু বৃষভানু যত গোপিনী। কৃষ্ণ বলরাম আর শ্রীরাম সকলে দিব্যরথে চড়ি সবে মহানন্দে চলে। কৃষ্ণ বলরাম বার শ্রীরাম হাবি দিব্যরথে কায়া মহা আনন্দে তানু জিতারাগাতা। এই রূপে বৃন্দাবনে করিল গমন, হরষিত হল সবে হেরি বৃন্দাবন। এসাদে বৃন্দাবনে তানু যাত্রা করলা, বৃন্দাবন হান দেখিয়া তানু জবর হারইলা। হরষিত হল সবে হেরি বৃন্দাবন দর্শন করিয়া হাবি হারইলা।
এখানে গোকুল হয় শূন্যময় ঘর, বৃন্দাবনে গেল সবে সানন্দ অন্তর। এগোতে পারে গোকুল এহান শূন্য ওইল, বৃন্দাবনে হাবিগে লাগা হারো হারো ইয়া। বৃন্দাবন মাঝে সবে প্রবেশ করিল, বৃন্দাবনে হাবি হমেই লাগা আনন্দ চলিলে সবে মগন হইল। বৃন্দাবনে হাবি হমেই লাগা হাবি আনন্দর চলিলে আনন্দর পানিত হাবি আনন্দর সাগরে হাবি নিমগ্ন হইলা। জল স্থল পরিপূর্ণ স্থান মনোহর, তৃণ আদি শস্যক্ষেত্র দেখেন সুন্দর। বৃন্দাবনাতে কথিতে হবা সে বললি জল স্থল পরিপূর্ণ মনোহর জবর হবা। জল স্থল পরিপূর্ণ, জলে স্থলে পরিপূর্ণ, পানিরও অভাব নেই, মাটিরও অভাব নেই, পরিপূর্ণই আছে হাবি। তৃণ আদি শস্যক্ষেত্র দেখেন সুন্দর, তৃণ আদি যত শস্যক্ষেত্র তা হাবি জবর হবাসে, জবর হবাইয়া তৃণ আদি শস্যতা পূর্ণ হইয়া আসে। বৃন্দাবন মাঝে গিয়া বিশ্রাম করিল, কেহ কেহ বৃক্ষমূলে গীত আরম্ভিল। বৃন্দাবনে গিয়া তানু বিশ্রাম করলা, জিরিলা। কেহ কেহ বৃক্ষমূলে গীত আরম্ভ, কোনো গই গাছ উতার গুড়িগত বইয়া এলা করলা। কৃষ্ণগুণ গান করে ব্রজ শিশুগণ, কোনো শিশু নৃত্য করে হরসে মগন। ব্রজর শিশুতা ব্রজর হুকাংশৌতায় কৃষ্ণর গুণ এলাই তারা তা কীর্তন করতারা, তা কৃষ্ণর গুণও তা কীর্তন করতারা। কোনো শোয়েবারও হাড়ো হাড়ো হইয়া নাস্তারা, নাসাত মত্তসি কোনো গো সৌতায় হুকাং সৌতায় কৃষ্ণর গুণে তা গেয়া এটা কীর্তন করতে, কৃষ্ণর গুণে তা কীর্তন করতারা। আর এক তাইবারও নাস্তারা, হারু হারু ইয়া নাস্তারা। কেহ বা পারিয়া ফল কড়ইয়ে ভোজন, সুশীতল জলে কেহ জুড়াই জীবন। কোনা গইবারও ফল পারবারে, ফল গাজ্জারিত ফল সিরে উতা খেইতারা। সুশীতল জলে কেহ জুড়াই জীবন, ওই পানিটাও উসাতে ঠান্ডা ও পানিটা পিয়া হিনেয়া জবর নুঙেই পিতারা। এই লীলা বৃন্দাবনে দিবারাত্রি হয়, সুবোধ কহিচ্ছে ভক্তে জানিহ নিশ্চয়। এ লীলাহান বৃন্দাবনে হাব্বি সময় চলের। এ সুবোধচন্দ্র মজুমদারে এ বাংলা পয়ার ছন্দে এ লীলাহান বর্ণনা করলতা ভক্তমণ্ডলী। এপেই দশম স্কন্ধর এ নন্দাদি গোপগণের বৃন্দাবন, নন্দ বারো গোপগোপী তার বৃন্দাবনে জানার বর্ণনা হান। দশম স্কন্ধর এ দশম অধ্যায়র অংশ হান, দশম স্কন্ধর দশম অধ্যায়র অংশ হান এহান বর্ণনা হান করল তা সুবোধচন্দ্র মজুমদারে। ভক্তমণ্ডলী ওর কত ভুল ত্রুটি থাইতই, ভুল ত্রুটি হইলেও শুদ্ধ করিয়া ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী। পাঠান আজিকার পাঠানে পেইল মইল। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয় রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। জয় গুরুদেব, জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ, রাধে শ্যাম, জয় শ্রীমদ্ ভাগবত, জয় বৃন্দাবন, জয় গোকুল।